এখন কথা হলো এই আশুরার রোজা একটা রাখবো নাকি দুইটা রাখবো? এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুমু আশুরা, তোমরা আশুরার রোজা রাখো। ওয়া খালিফু ফীহিল ইয়াহুদ, তবে ইহুদিদের তোমরা বিপরীত করো, কারণ ইহুদিরা একটা রোজা রাখে, তোমরা একটা রোজা রাখলে চলবে না, তাদের বিপরীতে অবস্থান নিতে হবে। সেটা কিভাবে? রাসূল বলেন, সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান, তোমরা আশুরার রোজার আগের দিন একটা অথবা পরের দিন একটা মিলায়া রাখো। সুবহানাল্লাহ। তাহলে রোজা রাখতে হবে দুইটা, আমাদের রোজা রাখতে হবে দুইটা, একটা হলো আশুরার আগের দিন আর একটা হলো আশুরার পরের দিন। হয়তো আগের দিন মিলায়া রাখতে হবে, নয়তো পরের দিন মিলায়া রাখতে হবে। এখন যে দুইটা অপশন আসছে, তখন প্রশ্ন আরেকটা আসবে যে আগের দিন মিলায়া রাখা বেশি উত্তম নাকি পরের দিন মিলায়া রাখা বেশি উত্তম? এই ব্যাপারে আমরা দেখতে পাই মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তেকালের আগে তিনি আশা ব্যক্ত করেছেন, আমি যদি আগামী বছর বেঁচে থাকি, আমি যদি হায়াত পাই, তাহলে আশুরার দিনের আগের দিন 9 মুহররম অর্থাৎ 9 তারিখ আমি একটা রোজা রাখবো আর আশুরার রোজা রাখবো। এখান থেকে মুহাদ্দিসিনে কেরাম বলেন যে রাসূল যেহেতু 9 তারিখ রোজা রাখার কথা আশা ব্যক্ত করেছেন, এজন্য আশুরার রোজা 10 তারিখ যেই রোজা তার আগে 9 তারিখের রোজা মিলিয়ে রাখাটাই সবচাইতে উত্তম। সুবহানাল্লাহ। এজন্য এই যে আশুরার রোজা, এর ইতিহাস কি, কোথা থেকে এই রোজা শুরু হলো, এর তাৎপর্য সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় আসলেন, আসার পরে ফারা আল ইয়াহুদ তাসুমু আশুরা, তিনি দেখলেন ইহুদিরা আশুরার দিন রোজা রাখে। রাসূল ইহুদিদেরকে জিজ্ঞেস করলেন, মা হাদা, এটা কিসের রোজা? এই দিনে তোমরা কেন রোজা রাখো? কি উদ্দেশ্যে তোমরা রোজা রাখো? ইহুদিরা জবাব দিল, হাদা ইয়াউমুন সালেহ, এটা অত্যন্ত ভালো একটা দিন। হাদা ইয়াউমুন নাজ্জাল্লাহ বানি ইসরাঈল মিন আদুইহিম, এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাইলকে তাদের শত্রু তথা ফেরাউন বাহিনীর হাত থেকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছেন। সুবহানাল্লাহ। এই দিনে বনি ইসরাইলকে আল্লাহ তাআলা ফেরাউনের বাহিনীর হাত থেকে মুক্তি দিয়েছেন, নাজাত দিয়েছেন। ফাসামাহু মূসা, অতঃপর হযরত মূসা আলাইহিস সালাম এই যে মুক্তি পেলেন, এই বাহিনী মুক্তি পেল, মূসা আলাইহিস সালামের উম্মতরা মুক্তি পেল, এর শুকর আদায়ের জন্য এই দিনে রোজা রেখেছেন। এজন্য ইহুদিরাও এই দিনে রোজা রাখে। সুবহানাল্লাহ। ইহুদিরা এই দিনে মূসা আলাইহিস সালামের অনুসরণে তারা রোজা রাখে। তো রাসূল বললেন, ফাআনা আহাক্কু বিমূসা মিনকুম, রাসূল বললেন, এর ইহুদিরা মূসা আলাইহিস সালামকে অনুসরণ করার ক্ষেত্রে তোমাদের চাইতে আমি বেশি হকদার। ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি, অতঃপর নবীজি নিজে রোজা রাখলেন এবং সাহাবায়ে কেরামকে রোজা রাখার নির্দেশ দিলেন। সুবহানাল্লাহ। তাহলে এই রোজার ইতিহাস, হযরত মূসা আলাইহিস সালামের উম্মতেরা যখন তারা ফেরাউনের বাহিনীর হাত থেকে মুক্তি পেয়েছে, অতঃপর মূসা আলাইহিস সালাম আল্লাহর শুকর আদায়ের জন্য তিনি রোজা রেখেছেন, আর তার অনুসরণে ইহুদিরা রোজা রাখছে। নবীজি বললেন যে মূসা আলাইহিস সালামকে অনুসরণ করার ক্ষেত্রে আমি তোমাদের চাইতে বেশি হকদার। এজন্য নবীজি নিজে রোজা রাখলেন আর সাহাবীদেরকে রোজা রাখার নির্দেশ দিলেন। তো সাহাবীদেরকে নবীজি রোজা রাখার নির্দেশ দিয়েছেন, নিজে রোজা রাখছেন। নিঃসন্দেহে এই রোজা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আশুরার রোজার গুরুত্ব কত বেশি, হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আরবাউন লাম ইয়াকুন ইয়াদাউহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি কাজ কখনো ছাড়তেন না। তার মধ্যে 1 নাম্বার হলো সিয়াম আশুরা, 1 নাম্বার হলো আশুরার রোজা, 2 নাম্বার হলো ওয়াল আশরা, জিলহজ মাসের যে প্রথম দশক রয়েছে, এই প্রথম দশকের রোজা নবীজি কখনো ছাড়তেন না। 3 নাম্বার হলো প্রত্যেক চন্দ্র মাসের 13, 14, 15 তারিখ, এই 3 দিনের রোজা নবীজি কখনো ছাড়তেন না। 4 নাম্বার হলো ফজরের পূর্বে যে 2 রাকাত সুন্নত রয়েছে, এই 2 রাকাত সুন্নত কখনো নবীজি ছাড়তেন না। সুবহানাল্লাহ। তো 4টা কাজের মধ্যে একটা হলো এই আশুরার রোজা, যেটা নবীজি কখনো ছাড়তেন না। এখান থেকে বোঝা যায় যে এই রোজার গুরুত্ব অত্যাধিক,
যার জন্য রাসূল এই রোজাকে কখনো ছাড়তেন না। আমার ভাইয়েরা, এই রোজার যেমন গুরুত্ব রয়েছে তেমনিভাবে এই রোজার অত্যন্ত ফজিলত রয়েছে। রাসূল বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। নবীজি বলেন, আশুরার দিনের রোজার ব্যাপারে আমি আল্লাহর কাছে এই আশা রাখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রোজার বিনিময়ে পূর্বের 1 বছরের গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই রোজা এত দামি, এটা রাখার কারণে পূর্বের 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। আমার ভাইরা, এখন কথা হলো এই আশুরার রোজা একটা রাখবো নাকি 2টা রাখবো? এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুমু আশুরা, তোমরা আশুরার রোজা রাখো। ওয়া খালিফু ফীহিল ইয়াহুদ, তবে ইহুদিদের তোমরা বিপরীত করো, কারণ ইহুদিরা একটা রোজা রাখে, তোমরা একটা রোজা রাখলে চলবে না, তাদের বিপরীতে অবস্থান নিতে হবে। সেটা কিভাবে? রাসূল বলেন, সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান, তোমরা আশুরার রোজার আগের দিন একটা অথবা পরের দিন একটা মিলায়া রাখো। সুবহানাল্লাহ। তাহলে রোজা রাখতে হবে 2টা, আমাদের রোজা রাখতে হবে 2টা। একটা হলো আশুরার আগের দিন আর একটা হলো আশুরার পরের দিন। হয়তো আগের দিন মিলায়া রাখতে হবে, নয়তো পরের দিন মিলায়া রাখতে হবে। এখন যে 2টা অপশন আসছে, তখন প্রশ্ন আরেকটা আসবে যে আগের দিন মিলায়া রাখা বেশি উত্তম নাকি পরের দিন মিলায়া রাখা বেশি উত্তম? এই ব্যাপারে আমরা দেখতে পাই মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তেকালের আগে তিনি আশা ব্যক্ত করেছেন, আমি যদি আগামী বছর বেঁচে থাকি, আমি যদি হায়াত পাই, তাহলে আশুরার দিনের আগের দিন 9 মুহররম অর্থাৎ 9 তারিখ আমি একটা রোজা রাখবো আর আশুরার রোজা রাখবো। এখান থেকে মুহাদ্দিসিনে কেরাম বলেন যে রাসূল যেহেতু 9 তারিখ রোজা রাখার কথা আশা ব্যক্ত করেছেন, এজন্য আশুরার রোজা 10 তারিখ যেই রোজা তার আগে 9 তারিখের রোজা মিলিয়ে রাখাটাই সবচাইতে উত্তম। সুবহানাল্লাহ। এজন্য উত্তম হলো যে 9 এবং 10 তারিখ এই 2টা রোজা যেন রাখা হয়। আর যদি কেউ না পারে তাহলে 10, 11 সে রোজা রাখবে। আমরা প্রত্যেকেই চেষ্টা করব এই আশুরার রোজা এটা অবশ্যই রাখার জন্য, কেননা রাসূল এটা মিস করতেন না, রাসূল এটাকে ছেড়ে দিতেন না, রাসূল সব সময় এটা আমল করতেন। তবে রাসূলের আশা ছিল তিনি যদি বেঁচে থাকতেন তাহলে তিনি এই 10 তারিখের আগে 9 তারিখ একটা রাখতেন আর 10 তারিখ একটা রাখতেন। আমরা প্রত্যেকেই চেষ্টা করব 9 তারিখ এবং 10 তারিখ এই 2টা রোজা রাখার জন্য। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বলি আমিন।